আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। আমি সর্বপ্রথম বলবো, পথ চলার জন্য কোনো রকমের অসুবিধা না হয় দয়া করে আমাদের পিছনে সাইডে অনেক জায়গা আছে এবং প্রশাসন বন্ধু ভাইদের সঙ্গে হাত মিলিয়ে যেভাবে আমরা সবার কাজ মিছিল নিয়ে এসেছি, সবার কাজ শুরু করেছি, এইভাবেই শেষ পর্যন্ত করবো। খেয়াল রাখবেন, আমরা ভারতবর্ষের বুকে আইনকে যতটা সম্মান দেই, সংবিধানকে যতটা সম্মান দেই, ভাইরা আমাদের খেয়াল রাখতে হবে অন্য কেউ দেয় না কেন, এটা আমাদের ইতিহাস আছে। আপনাদের সামনে এই অল্প সময়ে দু এক কথা বলবো। এই খেজুরি 1 নম্বর ব্লক এবং 2 নম্বর অনেক নেতা নেত্রী আছে, জমিয়তের অনেক কর্মীরা আছে, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। দেশটা 1000 বছর ধরে মুসলমানরাই চালিয়েছিলেন। আপনারা জানেন ইতিহাস। যেই মুহূর্তে দেশটা আমাদের হাত থেকে কেড়ে নিচ্ছে, সেই সময় বাদশাহ জাহাঙ্গীর ছিলেন দিল্লির সিংহাসনে। খুব সৌরপূর্ণ মানুষ ছিল, খুব সাদাসিধা মানুষ ছিল। অতএব তার কাছে এসে ব্রিটিশের বাহিনী তারা বলল, আমরা এ দেশে এসেছি, আমাদের একটু থাকার সুযোগ করে দিন, ভারতবর্ষে আমরা ব্যবসা বিজনেস করে আপনাদেরকে উন্নয়ন করবো, উন্নতি করবো, অনেক কিছু ছাড়ছাড়ি দেখালেন। সেটা ছিল 1608 খ্রিস্টাব্দ। ভাইরা আমার, অনেক দিন ধরে এরকম কাজ করতে 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 পুরো ভারতবর্ষটাকে ওরা দখল করে নিল। 1803 সালে গিয়ে ঘোষণা করে দিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে আমাদের সমস্ত কিছু একাধিপত্য চলবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে। ভাইরা আমার, ওই সময় 190 বছরের ইংরেজের বিরুদ্ধে একমাত্র ঘোষণা করেছিল দেশকে মুক্ত করার জন্য। তিনার নাম ইতিহাসে এত পর্যন্ত গৌরবোজ্জ্বল হয়ে আছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি চিন্তা করলেন, আজ থেকে দেশ শত্রুতে চলে গেল, শত্রুদের হাতে চলে গেল। ভারতবর্ষে আমার জনগণ, হিন্দু মুসলিম শিখ ইসাই সবার কর্তব্য হবে এই দেশকে ইংরেজের হাত থেকে মুক্ত করা। সেটা ছিল 1803 সাল। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তারা ওই লন্ডনের গোলটেবিল করে বুঝে নিয়েছিল, আলেম ওলামাদেরকে যদি সরিয়ে না দেওয়া যায়, ওদেরকে যদি মেরে না দেওয়া যায়, তাহলে দেশে আমাদের ঠাঁই হবে না, দেশে আমাদের জায়গা হবে না। তাই 52,000 ওলামাকে একসঙ্গে ফাঁসি দিয়ে শহীদ করিয়েছিল। বিশাল বড় লম্বা ইতিহাস আছে। যিনি সাইকুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান, যিনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশকে স্বাধীনতার মধ্যে আনতে গিয়ে বাইরের দেশে গিয়ে তিনি সাহায্য পেয়েছিলেন, তিনার নাম হচ্ছে দেওবন্দি মৌলানা মাহমুদুল হাসান। দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছিল দুটো লক্ষ্য উদ্দেশ্য করে। 1866 সালে যে ইংরেজের বিরুদ্ধে ট্রেনিং ক্যাম্প কি করে দেশকে মুক্ত করা যায়, দ্বিতীয় সারা পৃথিবীতে ইমান ইসলাম কি করে পৌঁছে যায়। ভাইরা আমার, এইভাবে চলতে থাকে। সেই মৌলানা মাহমুদুল হাসানকে জেলখানাতে নিয়ে গিয়ে কয়েক বছর থাকার পরে লোহার রডকে পুড়িয়ে তার পিছনে চাকরি দেওয়া হতো। বলা হতো, আমাদের চুক্তিতে সই করে দাও। তিনি বলেছিলেন, একজন সাইকুলহীন মৌলানা মাহমুদ হাসান চলে যাবে, অন্যায়ের সঙ্গে আপোষ করতে আমরা পারি না, পারবো না। ভাইরা আমার, এ লড়াই সংগ্রাম আমাদের পূর্বপুরুষরা জারি করে গেছে। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র ভট্টাচার্য শিশির ঘোষ লিখেছে এক জায়গায়, যদি এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য আলেম ওলামারা এগিয়ে না আসতো, দেশ স্বাধীন 100 বছর পিছিয়ে যেত। অতএব 12 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই দেশের জন্য। আমাদের রক্ত টন দিয়েছি, অপর ভাইরাও রক্ত দিয়েছে। অতএব আমরা কোনো দিক দিয়ে কমি নয়। আর যারা আজকের বসে আমাদের মাথার উপরে আইন তৈরি করছে, এরা সেদিনকার ইংরেজের দালাল। এরা সেদিনকার ইংরেজের দালাল ছিল, ইংরেজের পক্ষে ছিল এরা। আজকে সেই কথা আপনাদের জানালাম যে ভারতবর্ষের আইন সংবিধানকে রক্ষা করা প্রত্যেকটা জনগণের উপরে দায়িত্ব, ধর্মীয় কর্তব্য। আর যে কারাগার আমাদের সামনে এনেছে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে থাকতে এই কালা আইনকে আমরা মানবো না। আইনটা
কি, কোন ব্যক্তি যখন মাদ্রাসা, মসজিদ, খানকা, আপনার ঈদগাহ, বীরত্ব, মাজার, বিভিন্ন জায়গাতে যে সম্পত্তি নিজের নাম থেকে কেটে ওয়াকফ করে দেয়, সেটা হচ্ছে তার মালিক আল্লাহ হয়ে যায়, এটাকে বলে ওয়াকফ। আর যিনি দিচ্ছেন, যিনি তো ওয়াকিফ, অতএব সেই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ। এটা আমাদের ধর্মীয় সম্পদ। এই সম্পদের উপরে কোন রকমে আমরা হাত বরদাস্ত করবো না, এর প্রতি করবো না, এই বলে অনেকেই রয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায় না করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়ালা আলাইনা ইল্লাল্লাহ। মৌলানা রেজাউল ইসলাম সাহেবকে